আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাসের প্রিয় দর্শক যারা আজ আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে জানাই হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভালভ রিপেয়ার মাস্টার ক্লাস, যেখানে দেখাবো অসাধারণ একটি রিপেয়ারের সম্পূর্ণ প্রক্রিয়া। বন্ধুরা, এই ভালভ রিপেয়ার করার পুরো ভিডিওটা যদি আপনি দেখেন তো আশা করি আপনিও আপনার দৈনন্দিন ব্যবহৃত মেশিন নিজেই ঠিক করতে পারবেন। আজ ঢালাই নাই, আমাদের ঢালাইয়ের রিলেটেড যে সকল কাজ আছে সে সকল কাজগুলো আমার বন্ধুদের, আমার সহকর্মীদের বুঝিয়ে দিয়ে এসেছে। এখন যেহেতু আমার কাছে নষ্ট মেশিন আছে, হাতে সময় আছে, তো আমি চিন্তা করলাম তাহলে মেশিনটা রিপেয়ার করি। ভালভের ব্যাপারে সর্বপ্রথম আপনাদেরকে কিছু বলি। ভালভ এমন একটা যন্ত্র মেশিনের যেটা সবসময় যত বেশি চলবে তত বেশি লম্বা হয়ে যায়। যেমন অন্যান্য সকল যন্ত্রাংশ কি হয়, ক্ষয়প্রাপ্ত হয় বা খেয়ে যায়, কিন্তু একমাত্র মেশিনের এই যন্ত্র যেটা ভালভ, এটা লম্বা হয়। কারণ যখন অতিরিক্ত গরম হয় মেশিন চলার সময়, আর এটার কাজ কি উঠানামা করবে, বারবার উঠানামা করবে, তখন অতিরিক্ত ঘর্ষণ আর গরমের ফলে উঠানামা করার সময় প্রেসারে লম্বা হয়ে যায়। আর সে কারণে আমাদের মাঝে মাঝে এটার ক্লিয়ারেন্স সঠিক পর্যায়ে আবারও নিয়ে যেতে হয়। তো আপনারা দেখছেন আমি আমার যে পরিমাপ, সেই পরিমাপটা মাপার পরে দেখলাম এটা অনেক বেশি লম্বা হয়ে গেছে। আর সেই অনুযায়ী আমি আবার এটারে গ্যালেন্ডার করে নিতেছি, ঘষে নিতেছি, নিয়ে পুনরায় আবার আমি পরিমাপ করব আমার ক্লিয়ারেন্স কত আছে। তো আপনাদের জানিয়ে রাখি, ভালভ এর ক্লিয়ারেন্স যেটা হবে সেটা হলো ইনটেক ভালভ, অর্থাৎ যেটা এয়ার এবং অয়েলের সংমিশ্রণ ইঞ্জিনে পাঠায়। ইনটেক ভালভের ক্লিয়ারেন্স হবে 15 mm, আর যেটা এক্সজাস্ট, যেটা দিয়ে ধোঁয়া বের হয় বা সাইলেন্সার দিয়ে যে মেশিনের ধোঁয়া বের করে দেয়, সেই এক্সজাস্ট ভালভের ক্লিয়ারেন্স হবে 0.20 mm, 0.20 mm। তো আপনারা এই যে দেখতেছেন আমার যে কাজ, আমি প্রত্যেকটা গ্যালেন্ডার দিয়ে ঘষে তারপরে আবার এটার যে শরীরের বিভিন্ন অংশ যেটা গ্যালেন্ডার দিয়ে ঘষতে গেলে সমস্যা বা ক্ষতিগ্রস্ত হবে, সেটা আবার আমি শিরিষ কাগজ দিয়ে ম্যানুয়ালি ঘষে নিতেছি। তারপরে এই যে আমি ক্লিয়ারেন্স চেক দিতেছি। তো এই ক্লিয়ারেন্স অবশ্যই এক্সজাস্টের ক্ষেত্রে 20.20 mm, আর ইনটেকের ক্ষেত্রে 0.15 mm বা 0.15 mm। আমি এই যে দেখতেছেন আমার যে থিকনেস ক্লিয়ারেন্স গেজ, এটা দিয়ে পরিমাপ করতেছি। প্রথমে এই যে ইনটেক ভালভ, এটারে ক্লিয়ারেন্স চেক করলাম, এই দেখেন সুন্দরভাবে ঘর্ষণ লেগে ভিতরে যাওয়া আসা করছে, তার মানে ওটা ঠিক আছে 15 mm। এটা দেখতেছেন অনেক বেশি, এক্সজাস্টে অনেক বেশি ফাঁকা আছে, সুতরাং এক্সজাস্ট আমার যে 20 mm এখন ঢুকাবো, ঢুকিয়ে দেখবো যে সঠিক পর্যায়ে আছে কিনা এক্সজাস্টের ক্ষেত্রে। এই যে এটা হচ্ছে আমার থিকনেস ক্লিয়ারেন্স গেজ, এই যে দেখতেছেন ঘষে ঘষে ভিতরে যাইতেছে, অর্থাৎ আমার 20.20 mm কনফার্ম এখানে আছে। এখন আমি এটা এ ব্যাপারে নিশ্চিত যে আমার দুইটারই পরিমাপ সঠিকভাবে আছে। তো এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভালভ গ্রাইন্ডিং পেস্ট। আপনারা জানেন এটা এয়ার টাইট করার জন্যে আমাদের জন্য কোনো রকম মাইক্রো লিকেজও না থাকে, সামান্য পরিমাণ এয়ারও যেন লিকেজ না হয় সে ব্যাপারে খেয়াল রাখতে হয়। তো এখানে আমরা কি করব, এই যে ভালভ গ্রাইন্ডিং পেস্ট, এটার দুইটা সলিউশন আছে। এই দুইটা সলিউশন দিয়ে আমরা ভালভটারে গ্রাইন্ডিং করব। গ্রাইন্ডিং করলে আমাদের যে ইঞ্জিনের যে অংশটা
সেটা ভালভের সাথে 100% একেবারে লেগে থাকবে। কোনো এরিয়া দিয়ে বা সামান্য লিকেজ দিয়েও কোনো রকম পাওয়ার লস বা এয়ার লিক হবে না। তো আপনারা আমার সাথে থাকেন, আমি ভিডিওটা কোনো কিছু কাটতেছি না, যেন এই ভিডিওর মাধ্যমে ভালভ রিপেয়ারটা আপনাদের সুন্দরভাবে শেখাতে পারি। বাংলা ভাষায় এমন ভিডিও আমি নিজেও পাইনি। আমিও যখন শিখতাম আমিও দিন রাত চেষ্টা করেছি এসব ভিডিওগুলো খুঁজে বাইর করার, কিন্তু বাংলা ভাষায় ভালভ রিপেয়ারের এমন পূর্ণাঙ্গ ভিডিও, বিস্তারিত ভিডিও আমি নিজেও পাইনি। তো আশা করি আপনারা আমার ভিডিও থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। আপনারা আপনাদের নিজেদের যে ছোটো ছোটো কাজ সেগুলো করতে পারবেন। যদিও আমি আমার আন্ডারে বর্তমানে যে 13 বা 14টা রবিন ইঞ্জিন আছে, প্রতিটা মেশিনই আমি নিজে রিপেয়ার করি। অর্থাৎ আমার সাইটের, আমার বস মাসুদ রানার যে সাইটটা আমি দেখাশোনা করি, সে সাইটের সকল রবিন ইঞ্জিন আমি নিজেই মেরামত করে থাকি। তো দেখছেন যে 2টা সলিউশন আমি যে মিক্স করে নিলাম, নিয়ে ভালভের ইনসাইড অংশে সামান্য সামান্য লাগিয়ে দিয়েছি। এরপর এটা কি ভালভ গ্রাইন্ডিং স্টিক, এই ভালভ গ্রাইন্ডিং স্টিকটারে এর সঙ্গে সুন্দরভাবে ফিটিং করে নিয়ে এরপরে ঘোরাবো, যেন যত ময়লা আছে, ধুলাবালি আছে বা কোথাও যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই অংশটা সুন্দরভাবে কাভার হয়ে যায়, মেকআপ হয়ে যায়। তাহলে কি হবে, আমাদের কোনো রকম পাওয়ার লস হবে না, কোনো রকম এয়ার লিকেজ হবে না, আমাদের ইঞ্জিন সুন্দরভাবে পারফর্ম করবে। তো এই যে দেখতেছেন আপনারা ভালভের উপরের অংশ, এখন আমরা ভালভ ল্যাপিং স্টিক দিয়ে এটারে ইঞ্জিনের সাথে ঘষবো। তাহলে কি হবে, তাহলে ভালভ গ্রাইন্ডিং পেস্ট যেটা আছে সেটা প্রয়োজন মতো আমাদের ভালভটারে ইঞ্জিনের সাথে বসিয়ে দেবে সুন্দরভাবে। এর যে অপ্রয়োজনীয় অংশগুলা গ্রাইন্ডিং হয়ে যাবে। এটা করার পরে আমরা আমাদের ইঞ্জিনের পারফরমেন্স অনেক বেশি ইমপ্রুভ করতে পারবো। এই যে দেখতেছেন কিভাবে ভালভ গ্রাইন্ডিং স্টিক দিয়ে ভালভে গ্রাইন্ড করতেছি। তো এটার জন্য আমাদের 2টা উপাদান লাগছে, একটা কি ভালভ গ্রাইন্ডিং পেস্ট এবং ভালভ গ্রাইন্ডিং স্টিক। এই যে আমরা আমাদের প্রয়োজন মতো ঘষে নিয়েছি। যেহেতু আমার এখানে সলিউশন আরও আছে, সেজন্য আরও একবার এটারে গ্রাইন্ডিং করতেছি। আমি আসলে যে কাজটা করি অনেক যত্ন সহকারে করি, মন দিয়ে করি, যেন আমার কাজে কোনো রকম ত্রুটি না থাকে। এখন এই যে পরিষ্কার কাপড় দিয়ে আমি আমার সব কিছু পরিষ্কার করে নিলাম, তারপরে পেট্রোল দিয়েও ধুয়ে নিলাম, যেন কোনো রকম ময়লা আবর্জনা ইঞ্জিনের ভিতরে না থাকে, আমাদের কাজটা যেন সুন্দর হয়। যে কাজই আপনারা করবেন সেটারে মন দিয়ে করবেন, ভালোবেসে করবেন, তাহলে বুঝতে পারবেন যে কি করা উচিত। এই যে আমি আমার ফাইনাল চেকিং সেটা চেক করতেছি যে আমার ইনটেক ভালভের ক্লিয়ারেন্স 0.15 mm আছে কিনা, 0.15 mm, এবং এক্সজাস্ট ভালভের ক্লিয়ারেন্স 0.20 mm বা 0.20 mm আছে কিনা। এবং আমি এটারে সুন্দরভাবে যেটা পরিমাপ, স্ট্যান্ডার্ড পরিমাপ, সেটাই রেখেছি, আপনারা সেটা দেখবেন। আর ইনটেক ভালভ, এক্সজাস্ট ভালভ, এই 2টা ভালভের কাজ কি? ইনটেক ভালভের কাজ হচ্ছে বাতাস এবং তেল এর যে সংমিশ্রণ ইঞ্জিনে পাঠানো। আর এক্সজাস্ট ভালভের কাজ কি? এই যে ফায়ার হওয়ার পরে, শক্তি উৎপন্ন করার পরে সে যে ধোঁয়া তৈরি হয়, সেই ধোঁয়াটারে সাইলেন্সার দিয়ে বের করে দেবে। তো এই যে দেখতেছেন আমি স্প্রিং এবং ভালভ লকার যেটা সেটিং করা লাগে সেটা আমি এই যে ঢুকিয়ে দিলাম ইঞ্জিনের ভিতরে। এখানেই থাকে হচ্ছে আমাদের ভালভের নিচের অংশ, যেখানে স্প্রিং এবং ভালভ লক থাকে, সেখানে সেই যন্ত্র 2টা রেখে দিলাম। দিয়ে এখন আমি
এই ভালভের যে নিচের অংশ যেটা লক করা হয়, লক করার জন্য একটা যন্ত্রের প্রয়োজন হয়, যে যন্ত্রটার দাম কমপক্ষে প্রায় ৬-৭ হাজার টাকা। অথচ আমি এই যে 2 টাকা দিয়ে একটা যন্ত্র কিনে সেটারই একটা টুলস বানিয়ে ফেলেছি, এবং যেটা দামি যন্ত্র থেকে খুব ভালো কাজ করে। এই যে দেখতেছেন, এই যন্ত্রটা আমি নিজেই তৈরি করেছি, আর এর জন্য খরচ হয়েছে আমার মাত্র 2 রিঙ্গিত। আর ভালভ স্প্রিং কম্প্রেশন টুলস যেটা অ্যামাজনে পাওয়া যায়, সেটার প্রয়োজন প্রায় $100, $70 এমন, 70 থেকে $100, অর্থাৎ যা বুঝতেই পারতেছেন বাংলা টাকায় প্রায় 10 কম বেশি 8-10 হাজার টাকা। অথচ 2 রিঙ্গিত দিয়ে আমি সেটা টুলস তৈরি করে ফেলেছি। এটা হচ্ছে খাবার রান্নার একটা ছোটোখাটো যন্ত্র, যেটা 2 টাকার সবে পাওয়া যায়, সেটার এনে মডিফাই করে তৈরি করে ফেলেছি আমার ভালভ স্প্রিং কম্প্রেশন টুলস। তো আপনারা দেখলেন আমার এই যে ভালভ লাগানো শেষ। এখন আমি কি করতেছি, এখন এর ভিতরে সামান্য পরিমাণ গ্রিস দিয়ে দিলাম এবং সামান্য ইঞ্জিন অয়েল দিয়ে দিলাম, যেন ভালভ যখন উঠানামা করবে কিছুটা হলো এই অংশটা পিচ্ছিল থাকে। তো ভালভ চেম্বারের সমস্ত কাজ শেষ। এখন আমরা যে ভালভ চেম্বার কাভার বা ভালভ কাভার, ভালভ হাউজিং কাভার, আপনারা যেটাই বলেন, সেই বাইরের অংশটা এই যে লাগিয়ে দিতেছি। অর্থাৎ এখানে আমাদের ভালভের কাজ শেষ। এই যে এখানে 2টা নাট আছে, আর আরও 2টা মেকানিজম অংশ আছে। এখানে 2টা মেকানিজম অংশের 2 সাইডে 2টা গ্যাসকেট আছে। এখানে সেটিং যেন ভুল না হয় সেদিকে খেয়াল করতে হবে। তবে আসল যে আমাদের আজকের টার্গেট, যে ভালভ রিপেয়ার শেখা, সেটাই যেহেতু বেশি ফোকাস করলাম, গ্যাসকেট বা এর মেকানিজম অত দেখানো প্রয়োজন মনে করলাম না। যদিও এটা আপনারা যারা করেন নিজেদের কাজ আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন। তো এই যে আমার মোটামুটি ভালভ চেম্বার কাভার লাগানো শেষ। এখন আমাদের উপরের যেসব যন্ত্র অংশ সেগুলো লাগিয়ে মেশিন স্টার্ট দেওয়ার পালা। বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন দেখা যাক আজকের আমাদের যে কাজ সেটার ফলাফল। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমরা আমাদের যে রিপেয়ার সেটা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। দেখুন রিপেয়ারের পরে ভালভ একদম স্মুথলি কাজ করছে, কোনো লিক নেই, প্রেসার ঠিক আছে, আর মেশিনও ফুল পাওয়ারে চলতেছে। এভাবেই সঠিকভাবে ভালভ রিপেয়ার করলে মেশিনের আয়ু বেড়ে যায় এবং পারফরমেন্স ফিরে আসে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি নিয়মিত শেয়ার করি কনস্ট্রাকশন ও রিপেয়ারের বাস্তব টিপস। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।